আসসালামু আলাইকুম সকলকে মুদাসসির এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা ন্যারেশনের ফুল কোর্সটির তৃতীয় পর্বে আছি। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচের পার্সন কিভাবে পরিবর্তন হয় তা আজ আমরা শিখব ইনশাআল্লাহ। যারা এই ন্যারেশনের এই ফুল কোর্সটির প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে নেবেন, তাহলে এই ন্যারেশনের তৃতীয় পর্বটি অর্থাৎ পার্সনের পরিবর্তন বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। পার্সনের পরিবর্তন, তাহলে আমরা আগে দেখি রিপোর্টেড স্পিচে কি কি জিনিস পরিবর্তন হয়। তাহলে আমরা দেখি রিপোর্টেড স্পিচে কি কি জিনিস পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের যেসব জিনিস পরিবর্তন হয়: 1. পার্সনের পরিবর্তন, 2. ভার্বের পরিবর্তন, 3. নিকটবাচক ও দূরত্ববাচক শব্দের পরিবর্তন। আজ আমরা শিখব পার্সনের পরিবর্তন। প্রোনাউন্সার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রোনাউন্সার পার্সন: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই এবং উই অর্থাৎ আমি আমরা ফার্স্ট পার্সন, ইউ তুমি তোমরা সেকেন্ড পার্সন। আই উই এবং ইউ ছাড়া এই পৃথিবীতে যা আছে সবকিছু থার্ড পার্সন। এক একটি পার্সনকে আবার 5 ভাগে আমরা বিভক্ত করেছি, অর্থাৎ 5 ভাবে শিখব। সাবজেক্ট প্রোনাউন্স, অবজেক্ট প্রোনাউন্স, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা এই প্রোনাউনের 4টি মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই 4টি যত মনে রাখতে পারবো, ন্যারেশন ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করাটা আমাদের জন্য ততটাই সহজ হয়ে যাবে। তাহলে মুখস্থ রাখার পদ্ধতিটা এরকম, আমরা এভাবে মুখস্থ করব: আই আমি, মি আমাকে, মাই আমার, মাইন আমার, মাইসেলফ আমি নিজে। আই আমি, মি আমাকে, মাই আমার, মাইন আমার, মাইসেলফ আমি নিজে। এভাবে প্রত্যেকটি আলাদাভাবে মুখস্থ করব। যদি সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন্স, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন্স এভাবে যদি মনে রাখাটা কষ্ট হয়, বলাটা যদি কষ্ট হয়, তাহলে আমরা করগণে এইভাবে মুখস্থ করব: আই আমি, মি আমাকে, মাই আমার, মাইন আমার, মাইসেলফ আমি নিজে। উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, আমাদের, আওয়ার সেলফ আমরা নিজেরা। এভাবে প্রত্যেকটি এভাবে মুখস্থ, শুধু মুখস্থ না ঠোঁটস্থ রাখার চেষ্টা করব। তাহলে আমরা দেখি এই পার্সন কিভাবে পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের পার্সন শুধু পরিবর্তন হবে, কখনো কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না। তাহলে কি হবে? রিপোর্টেড স্পিচের পার্সন গুলো পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অনুসারে। তাহলে আমরা দেখলাম পরিবর্তনের ক্ষেত্র 2টা, একটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট এই দুইটার যে কোনো একটা অনুসারে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন হবে। আর পার্সন হচ্ছে 3টা: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কিন্তু পরিবর্তনের ক্ষেত্র আছে মাত্র 2টা। তাহলে আমরা দেখি কিভাবে এটা পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে এটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নো চেঞ্জ। ফার্স্ট পার্সনকে 1 ধরলাম, সেকেন্ড পার্সন 2, থার্ড পার্সন 3। তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কি সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন এন অর্থাৎ নো চেঞ্জ। তাহলে এটা যদি আমরা সান, সন না, সন বলা যাবে না, সান, এই সানটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পার্সন পরিবর্তনটা মনে রাখাটা অনেকটা সহজ হয়ে যায়। অর্থাৎ ফার্স্ট পারসন এস,
মানে সাবজেক্ট, সেকেন্ড পারসন ও অবজেক্ট, থার্ড পারসন অ্যান্ড নো চেঞ্জ। আমরা আরেকভাবে দেখতে পারি, এখানে দুইটি চেয়ার আছে, একটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের চেয়ার আর একটা রিপোর্টিং ভার্বের অবজেক্টের চেয়ার, কিন্তু মানুষ আছে তিনজন, অর্থাৎ 1 2 3। তাহলে কি করবে, যে আগে আসবে সে এটা বসবে, তারপরে যে আসবে এটাই বসবে, পরে যে আসবে সে তো আর তার তো জায়গা নেই, সে বসতে পারবে না। অর্থাৎ ফার্স্ট পারসন সে আগে আসছে, সে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের জায়গায় বসবে। আবার সেকেন্ড পারসন সে দ্বিতীয় চেয়ার গ্রহণ করবে, থার্ড পারসনের জন্য কোনো চেয়ার নেই। তাহলে আমরা বিভিন্নভাবে বোঝার চেষ্টা করলাম, থার্ড রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে এর কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। হি সেড টু মি, আই শ্যাল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস। সে আমাকে বলল, আমি তোমার বাড়িতে তোমার সাথে সাক্ষাৎ করে খুশি হব। হি সেড টু মি, এই অংশটুকুর কাজ আমরা ইতিপূর্বেই শিখেছি। আমাদের আজকের মূলত কাজ পার্সন পরিবর্তন করা। তাহলে এই বাক্যে দেখি পার্সন কি কি আছে। আই পার্সন, ইউ পার্সন, ইউর পার্সন। তাহলে এই বাক্যে পার্সন আছে তিনটা, এই তিনটা পার্সন আমরা পরিবর্তন করব। তাহলে আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে কার অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে আমরা দেখি এই ইজ আই ফার্স্ট পারসন, এই ফ্যামিলির আই কয় নাম্বার সদস্য? আই পরিবারের সদস্য হচ্ছে, প্রত্যেক পরিবারের সদস্য 5 জন করে, আর পরিবারে আই ফার্স্ট পজিশনে আছে, অর্থাৎ প্রথম, সবার বড়। সে এই হির পরিবারের প্রথম জনকেই গ্রহণ করবে, তাই না? দেখো হির পরিবারে হি হচ্ছে সবার বড়, তাহলে আই সবার বড় 1 নম্বর ফর্ম। তাহলে হি 1 নম্বর ফর্ম হি, তাহলে সে হি কে গ্রহণ করবে, আই হি কে গ্রহণ করবে, তো হি দিলাম। এখন দেখো শ্যাল বি ভেরি হ্যাপি টু মিট ইউ, এই জায়গায় ভার্বের পরিবর্তন, এটা তো আমরা পরবর্তী ক্লাসে শিখব। তাহলে আমরা এতটুকু দিয়ে দিলাম। এখন আমরা ইউর পরিবর্তন হবে কার অনুসারে দেখি। ইউর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে এর আগে আমার দেখতে হবে, প্রথমত আমরা দেখলাম যে ইউটা পরিবর্তন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখন দেখতে হবে এই ইউটা ইউর ফ্যামিলিতে কয় নাম্বার পজিশনে আছে। ইউটা আছে 2 নম্বর পজিশনে। 2 নম্বর পজিশনে কিভাবে বুঝলাম, ইউ তো 1 নম্বর পজিশনে ইউ, 2 নম্বর পজিশনে ইউ, তাহলে এটা 2 নম্বর পজিশনে ধরলাম কেন, 1 নম্বর পজিশনে কেন ধরলাম না? আপনাদের মনে রাখতে হবে এই ইউ যদি সাবজেক্টের জায়গায় অর্থাৎ ভার্বের আগে যদি বসে তাহলে বুঝতে হবে এটা সাবজেক্ট প্রোনাউন হিসেবে বসছে, অর্থাৎ 1 নম্বর, অর্থাৎ সবার ফ্যামিলির বড় সেই হিসেবে বসছে। আর যদি ভার্বের পরে বসে, মূল ভার্বের পরে বসে, তাহলে বুঝতে হবে এটা অবজেক্ট প্রোনাউন হিসাবে বসছে, অর্থাৎ 2 নম্বর, সে ফ্যামিলির 2 নম্বর সদস্য। নিশ্চয়ই এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে আমি দেখব যে ইউ 2 নম্বর সদস্য, সে কি করবে, এই মির পরিবারের 2 নম্বর সদস্য কি গ্রহণ করবে। 2 নম্বর সদস্য কে? মির পরিবারের 2 নম্বর সদস্য মি, অর্থাৎ আই বড়, মানে আই ফার্স্ট পজিশনে আছে, সেকেন্ড পজিশনে মি। অর্থাৎ আমি এটা মনে রাখার জন্য পজিশন বলতেছি, আসলে কিন্তু এটা হলো সাবজেক্ট প্রোনাউন্স, এটা অবজেক্ট প্রোনাউন্স, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ প্রোনাউন্স, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এইভাবে বারবার বলাটা একটু কঠিন হয়ে যায়, আমি একটু
করেই বললাম যে আসলে এটা ফ্যামিলির 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এভাবে মনে রাখার চেষ্টা করতেছি। এই ইউ এই মির পরিবারের কয় নম্বর সদস্যকে গ্রহণ করলো? ইউ যেহেতু 2 নম্বর সদস্য, তাহলে সে গ্রহণ করলো কি 2 নম্বর সদস্য কি। ইউর পরিবর্তন হবে কার অনুসারে? ইউর পরিবর্তন, ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আমরা আগেই জানি যে ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। শুধু এতটুকু জানলেই হবে না, যেটা রিপোর্টেড স্পিচে যে পারসনটা আছে, এই পারসনটা কোন পজিশনে আছে, সে কি 1 নম্বর ফর্মে আছে না 2 নম্বর ফর্মে আছে না 3 নম্বর ফর্মে না 4 নম্বর ফর্মে। সে যদি 1 নম্বর ফর্মে থাকে তাহলে সে ওই 1 নম্বর ফর্মের লোককে সে গ্রহণ করবে, আর যদি সে 2 নম্বরে থাকে তাহলে 2 নম্বরে গ্রহণ করবে, 3 নম্বর থাকলে 3 নম্বরে গ্রহণ করবে। এখন ইউরটাকে মূলত ইউর পরিবারের কয় নম্বর? সে ইউর পরিবারের 3 নম্বর সদস্য। তাহলে সে কি করবে? এই মির পরিবারের 3 নম্বর সদস্যকে গ্রহণ করবে, যে মির পরিবারের 3 নম্বর সদস্য মাই, মাইকে সে গ্রহণ করলো। আর হাউস পরিবর্তনের কথা কোথাও বলানি, তাই হাউস অপরিবর্তিত অবস্থায় থাকলো। আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি। এখন আমরা আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি। মিনা said to লিপি, she has been suffering from high blood pressure. মিনা লিপিকে বলল সে উচ্চ রক্তচাপে ভুগছে। এখানে মিনা said to লিপি, এই অংশের কাজটা আমরা পূর্বেই শিখেছি। এই মিনা said to লিপি এবং যেটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট দিয়ে কনজাংশন করতে হবে। দ্যাট এই বাক্যে একটা মাত্র পার্সন আছে, she থার্ড পার্সন। আমরা জানি থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না, তাহলে থার্ড পার্সন কি? অপরিবর্তিত অবস্থায় বসবে। she has been suffering from high blood pressure, এই জায়গায় has been এর পরিবর্তে had been বসেছে এবং বাকি অংশটুকু অপরিবর্তিত রয়েছে। এখন এই যে has been had been হলো, এই অংশটুকুর কাজ আমরা পরবর্তীতে শিখব। আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। The nobleman said to Sheikh Shadi, I don't understand what you mean to say. এই বাক্যে পার্সন আই এবং ইউ, আই ইউ ছাড়া অন্য কোনো কিন্তু এই জায়গায় পার্সন নেই। আই ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। শুধু আই ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, এতটুকু জানলেই হবে না। আই এখন আমাদের দেখার প্রয়োজন, আই মূলত আই পরিবারে কয় নম্বর পজিশনে আছে। আই পরিবারে আই আছে মূলত 1 নম্বর পজিশনে। আই আর নোবেলম্যানের ফ্যামিলিতে প্রোনাউন হচ্ছে হি, হিম, হিজ, হিমসেলফ, তাহলে 1 নম্বর পজিশনে আছে হি। তাহলে সে কি করবে? আই 1 নম্বর পজিশনের সদস্যকেই সে গ্রহণ করবে। দেখুন হি, তারপর ব্র্যাকেটে এম দেওয়া আছে। এখন ব্র্যাকেটে এম কেন? ব্র্যাকেটে এম এই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি নোবেলম্যান এর প্রোনাউন হি, আর শেখ সাদির প্রোনাউন হি, তাহলে কার পরিবর্তে হিটা বসছে এটা আমাদের বোঝা প্রয়োজন। এই জন্য নামের প্রথম অক্ষরটা দিয়ে দিতে হবে, আর যদি নামের প্রথম অক্ষর মিলে যায় তাহলে 2টা অক্ষর অর্থাৎ 2টা লেটার দিয়ে দিতে হবে। তখন 2টাও যদি মিলে যায় 3টা, এভাবে দিয়ে দিতে হবে। এখন দেখুন ইউ পরিবর্তন হবে কার অনুসারে? ইউ তো সেকেন্ড পারসন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো এখন ইউটা মূলত কি কোন পজিশনে আছে এটা আমাদের দেখার প্রয়োজন। এটা এই ইউ ফ্যামিলিতে ইউ কয় নম্বর পজিশনে আছে? ইউর ফ্যামিলিতে ইউ আছে দেখুন 1 নম্বর পজিশনে। কেন 1 নম্বর পজিশনে? ইউ তো ফার্স্ট পজিশনে ইউ, সেকেন্ড পজিশনে ইউ, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন ইউ, অবজেক্ট প্রোনাউন্স ও ইউ। তাহলে 1 নম্বরটা আমরা ধরতেছি কেন? এটা একটা সিস্টেম। যদি মূল ভার্বের আগে ইউ থাকে তাহলে বুঝতে হবে ইউ
ফার্স্ট পজিশনে অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন হিসেবে আছে। আর যদি মূল ভার্বের পরে যদি ইউ থাকে তাহলে বুঝতে হবে ইউটা সেকেন্ড পজিশনে আছে। তাহলে আমরা ধরে নিলাম এই ইউটা কি ফার্স্ট পজিশনে আছে বা ইউর পরিবারের 1 নম্বর সদস্য, তাহলে সে কি করবে, শেখ সাদির পরিবারেরও যে প্রোনাউন আছে আর 1 নম্বর সদস্যকে গ্রহণ করবে। তো শেখ সাদির ফ্যামিলিতে প্রোনাউন হি, হিম, হিজ, হিমসেলফ, তাহলে 1 নম্বর পজিশনে আছে হি, তাহলে সেই হি কে গ্রহণ করবে। তাহলে দেখি এই হি ব্র্যাকেটে আছে এস, এস কেন হলো, এই শেখ সাদির নেউল মেনের প্রোনাউনও হি এবং শেখ সাদির প্রোনাউনও হি, তাহলে এটা যা তো বোঝা যাবে না যে কার পরিবর্তে দেওয়া হয়েছে, এই জন্য নামের প্রথম অক্ষর এই জায়গায় দেওয়া হয়েছে। আরেকটি উদাহরণের মধ্যে বোঝার চেষ্টা করি। মিনা সেড টু রাজু, আই ওয়েন্ট টু চট্টগ্রাম টু সি মাই মাদার। এই বাক্যে পার্সন আই এবং মাই দুইটা। এই আই রিপোর্টিং কি বলে, আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ মিনা অনুসারে পরিবর্তন হবে। এখন আই মূলত আই পরিবারের কয় নম্বর সদস্য, 1 নম্বর সদস্য। এটা আমরা জানি, পার্সনের চার্টটা আমাদের এতক্ষণে অবশ্যই মুখস্থ হয়ে গেছে। তাহলে আই যেহেতু 1 নম্বর সদস্য, তাহলে মিনার পরিবারের 1 নম্বর সদস্য গ্রহণ করবে। মিনা পরিবারের মিনা আর পরিবারের প্রোনাউন 1 নম্বর সদস্য কে, সি, তাহলে সে কি করবে, সি কে গ্রহণ করলো। ব্র্যাকেটে কিছু দেওয়া লাগলো না এই জন্য, কারণ একজন মিনা মেয়ে, আরেকজন রাজু ছেলে, একজনের প্রোনাউন সি আরেকজনের প্রোনাউন হি, অর্থাৎ এই জায়গায় ব্র্যাকেটে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ভার্বের পাস্ট ফর্ম আছে, ফার্স্ট ফর্ম থাকলে হ্যাড বসে, হ্যাড প্লাস বি3 বসে, এটা আমরা পরে শিখবো। চট্টগ্রাম এটা আমরা এখনো এটা পরে শিখবো ইনশাল্লাহ। এখন এই পার্সন মাই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, মিনার অনুসারে। তাহলে মিনা মাইটা মাই পরিবারের কয় নম্বর সদস্য, করগণে আমরা দেখার চেষ্টা করি। আই মি মাই, মাই পরিবারে মাই 3 নম্বর সদস্য। কিভাবে, আই মি মাই, তাহলে সে মিনার পরিবারেরও 3 নম্বর সদস্যকে গ্রহণ করবে। সি, হার, লিখে হার। এবং হারের পরে ব্র্যাকেটে কিছু দেওয়ার প্রয়োজন হলো না এই জন্য, কারণ মিনার প্রোনাউন সি এবং রাজুর প্রোনাউন হি, অর্থাৎ দুইটার প্রোনাউন যদি 2 রকম হয় তাহলে আর ব্র্যাকেটে কিছু দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের প্রোনাউন যদি 1 হয়ে যায় তাহলে তখন আমাদের ব্র্যাকেটে ওই নামের প্রথম অক্ষর দিয়ে দিতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে অর্থাৎ 4র্থ ক্লাসে আমরা শিখব কিভাবে টেন্সের ঝামেলা ছাড়া রিপোর্টেড স্পিচে ভার্বের পরিবর্তন করা যায়। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।